একটা কথা ছেলেদের প্রতি, সন্তানদের প্রতি লক্ষ্য করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার পিতামাতা যদি সাদাকায়ে জারিয়ামূলক কোনো কাজের ব্যবস্থা করে দিয়ে যায়, তাহলে আপনি সেটা চেষ্টা করবেন, সেটাকে জারি রাখার, চালু রাখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আপনার পিতামাতা সওয়াব পাবে। আর গুনাহে জারিয়ামূলক কাজের ব্যবস্থা যদি করে যায়, তাহলে আপনি অতি সত্বর, যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে যা পাপ কাজ হচ্ছে আপনার পিতামাতা কবর থেকে উপভোগ করছে। এখানে যা পাপ কাজ হচ্ছে তাদের গুনাহের একটা অংশ আপনার পিতামাতার কবর আমলনামায় যোগ হচ্ছে। এই জন্য সন্তান হিসাবে এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, এটা আপনাকে করতেই হবে। আপনার পিতামাতা যদি গুনাহে জারিয়ামূলক কোনো কাজের ব্যবস্থা করে দিয়ে যায়, সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি কোনো গুনাহে জারিয়ার মতো কোনো কাজের সাথে জড়িত থাকেন, যেমন এই মোবাইলের যুগে এটা আমাদের জন্য আম হয়ে গেছে যে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় অন্যায় অশ্লীল ভিডিও পোস্ট করা, নাচ গান, বাদ্যযন্ত্র ইত্যাদি এগুলো পোস্ট করা, এগুলো হচ্ছে গুনাহে জারিয়া। আপনি যদি একটা গান শেয়ার করেন, একটা গান পোস্ট করেন, তাহলে এই গান যত মানুষ দেখবে, ধরে নেন 1 মিলিয়ন মানুষ দেখলো, 1 মিলিয়ন মানুষের যত গুনাহ হবে আপনার একাই তত গুনাহ হবে, কারণ আপনি পোস্ট করেছেন, আপনার দ্বারাই তারা গুনাহ করেছে। এগুলো হচ্ছে গুনাহে জারিয়া। এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আর সবসময় সাদাকায়ে জারিয়ামূলক কাজের ব্যবস্থা চেষ্টা করবেন, যে সাদাকায়ে জারিয়ামূলক কাজ যেন করতে পারি। যেমন সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামের বক্তব্য পাবেন, কেরাত পাবেন, কোরআন তেলাওয়াত পাবেন, এগুলো আপনি শেয়ার করার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে সাদাকায়ে জারিয়া। এখান থেকে যত মানুষ হেদায়েত পাবে, যত মানুষ শিক্ষা অর্জন করবে, যত মানুষ কোরআন তেলাওয়াত করবে, তাদের সওয়াব আপনার আমলনামায় যোগ হতে থাকবে যতদিন এগুলো চালু থাকবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাদাকায়ে জারিয়ামূলক কাজ করার এবং গুনাহে জারিয়ামূলক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।